প্রিয় শিশু মজুমদার, রামগতি আশ্রয়পালের বালিকা উচ্চ বিদ্যালয় রামগতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ করোনাকালীন সময়ে সরকারের নির্দেশিত প্রোগ্রামে অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে সেন্টেন্সের উপরে আজকে তোমাদেরকে আলোচনা করব। আজকে যে টপিকসটি সেটা আশা করি তোমরা সকলে ভালোভাবে অনুসরণ করবে। আজকে টপিকসের নাম হলো সেন্টেন্স। সেন্টেন্স অর্থ বাক্য। পাশাপাশি কতগুলো ওয়ার্ড বা শব্দ যদি একত্রে বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। অর্থভেদে সেন্টেন্সকে 5 শ্রেণীতে ভাগ করা হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হল বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করা হয় বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হলো হাস্যসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা বক্তা নিজের কথাটি স্বীকারোক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে বক্তা তার নিজের কথা অস্বীকার করে অর্থাৎ স্বীকার করে না তাকে নাসূচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, হাউ ওল্ড আর ইউ, হোয়াটস ইউর নেম, হাউ মেনি ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট, ঝুড়িতে কতগুলো আম আছে। সাধারণত এই সেন্টেন্সে ব্যক্তি নিজে অন্যের প্রতি জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা, নিজে জানতে চায়, কোনো কিছু প্রশ্ন করতে চায় বক্তা নিজে। যে সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাবাদ বাক্য বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হল উপদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স যাকে বাংলাতে উপদেশমূলক বাক্য বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় বা বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা উপদেশমূলক বাক্য বলে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত বাক্যের শুরুতে সাবজেক্ট সাইলেন্ট থাকে। যেমন প্লিজ গিভ মি এ পেন, স্ট্যান্ড আপ, ডোন্ট ডিস্টার্ব মি, নো টক। অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অর্থ হল ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে মে বসে। মে গড ব্লেস ইউ, মে উই হ্যাপি, মে বাংলাদেশ লিভ লং। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বা
আবেগসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা সুখ দুঃখ বিরহ বেদনা হাসি কান্না ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বা আবেগসূচক বাক্য বলে। এই সেন্টেন্সে সাধারণত বাক্যের শুরুতে যদি দুঃখ বোঝায় তাহলে এলাজ বসে, আর যদি আনন্দ বোঝায় তাহলে হুররা বসে। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হাই আমরা খেলা জয়লাভ করেছি। এলাস আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে লক্ষ্য রাখতে হবে বাক্যটির শেষে দাঁড়িয়ে দিয়ে পুলিশ হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন পুলিশ চিহ্ন ব্যবহৃত হবে না, প্রথমে একটা দাঁড়িয়ে দিতে হবে, তারপরে নিচে পুলিশটা বসবে। এই চিহ্নটি দেখলে আমরা মনে করবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এই চিহ্ন দ্বারা বুঝে যাবে একটা বাক্যের লেখার পরে ইংরেজিতে সাধারণত বাংলা বাক্যে দাঁড়িয়ে হয়, ইংরেজিতে পুলিশটা হয়, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যটির শেষে দাঁড়িয়ে পুলিশটা ব্যবহার করতে হয়। গঠন অনুসারে সেন্টেন্সকে আবার 3 শ্রেণীতে ভাগ করা হয়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমরা সবাই লিখে নিতে পারো ক্লাসগুলো। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বাংলা অর্থ হলো যাকে আমরা সরল বাক্য বলি সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্স একটি মাত্র ব্যক্তি বা একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব অর্থাৎ সমাপিক ক্রিয়া দ্বারা গঠিত থাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই রিড এ বুক, এই সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট রয়েছে। কতগুলো সিম্পল সেন্টেন্সের উদাহরণ: হি ইজ টু উইক টু ওয়ার্ক, আই নো দিস হিজ নেম, আই নো হিজ নেম। উই টু লিভ, আমরা বাঁচবার জন্য চাই, খাই। কম্পাউন্ড সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা দুই বা ততোধিক বা দুইয়ের অধিক অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থাকে, এগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত বিকজ, বাট, ইয়েট, অর ইত্যাদি যুক্ত করা হয়। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। কম্পাউন্ড সেন্টেন্স হি ইজ রিচ বাট আনহ্যাপি, এগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। হি ইজ ওয়েলদি, সে বিত্তশালী, বাট মাইজার, কিন্তু সে কৃপণ। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে বাংলা অর্থ হলো জটিল বাক্য, যেটা দো, অলদো, ইফ, দ্যাট, হোয়াট, হোয়েন, হু ইত্যাদি ব্যবহার করা হয়। কতগুলো কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ নিম্নে দেওয়া হলো: দো হি ইজ ওল্ড, হি ইজ 80, আই নো দ্যাট হিজ নেম ইজ, আই অ্যাম শিওর দ্যাট আই উইল পাস। এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। আগামী দিনগুলোতে আমি তোমাদেরকে এই ক্লাসগুলো আরো প্রাণবন্ত করে ফুটে তুলতে চেষ্টা করব। তোমরা প্রত্যেকে
বাড়িতে আমার ক্লাসটা অনুসরণ করবে এবং বইয়ের সাথে মিল রেখে আরো ভালোভাবে পড়ে নিবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে এখানে ক্লাসটি শেষ করছি।